এখনকার মেয়েরা স্বামীর কথা শোনে, আস্তে আস্তে বলছে ভয় নাকি জি ভাই, ম্যাডাম শুনতে পাবে নাকি? এখনকার মেয়েরা স্বামীর কথা শোনে, অধিকাংশ মেয়ে তার স্বামীর সঙ্গে নাফরমানি করে, কুফরি করে, স্বামীর কথা মতো চলে না। বাবা জালসা আপনারাও করছেন নাকি জি বাবজি, খানিক আমাকে করতে দেন। হ্যাঁ ও এক জায়গাতে হয়েছে তো বোর জ্বালা বড় জ্বালা। হ্যাঁ যে ওই যে বলে দিল্লি কা লাড্ডু जो खाया वो पछताया और जो नहीं खाया अभी पछताया। এই যে বিয়ে কুঞ্জে জিনিস। এখনকার অধিক মেয়েরা আমার সঙ্গে বলেন স্বামীর কথা মতো চলে না। আপনি কি জানেন মেয়েরা কোন দিকে আছে? আমাদের পেছনে এক একটা মেয়ে ছেলে আছে ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম ভালো, স্বামীর কথা মাথা বুঝে সহ্য করে। আপনি আপনাদের কোট বহরমপুর পড়ে নাকি? কোট কোট বিচার লালবাগ কোট আছে। আচ্ছা আপনি কোর্টে যান, উকিলদের সঙ্গে পরামর্শ করেন যে মেয়েদের ডিভোর্স বেশি হচ্ছে কেন। দেখবেন হিন্দু হও চাই মুসলিম হও, সবচেয়ে প্রধান বেশি যেটা কারণ স্বামীর মুখে মুখে তর্ক করা। স্বামীর মুখে মুখে কি করা বলেন তো? স্বামীর কথা মাথা বুঝে সহ্য করে না এই যুগের মেয়েরা, করে। এই যে আমি আজকে একটা ভিডিও ছেড়েছি, দেখেছেন কিনা আপনারা? আমার ফেসবুক যারা দেখেন, এটা রিলস ছাড়া আছে, গাজাল দিয়েছি, খালি মানুষদের ভিডিওগুলো, দর্শক কত ওটা দেখাচ্ছি। তো ওইটা জায়গা ছিল, লেখা আছে ওখানে আলতাদিঘি, হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর। অনেক মানুষ, মেয়ে ছেলে আলহামদুলিল্লাহ, মাজমা অনেক বড়, মাঝখানে একটা পর্দা দেওয়া আছে, দুটা পর্দা আছে, মানে মেয়েরা দেখতে পাবেন, এত মেয়ে হয়েছে। তো সভাপতি আমাকে বলছে হুজুর একটু বলেন না, মেয়েদেরকে একটু আগে আসতে বলেন, একটু মুখটা বন্ধ করতে বলেন। আমি বলছি আপনার পা ধরে বলছি লক করে থাকেন, ওরা পরের বউ আমার কথা শুনবে? আমার ঘরের বউকে যদি একবার চুপ করতে বলি তো 17টা কথা শোনায়। এরা তো লোকের বউ, এরা আমাদের কথা শুনবে গো? স্বামীর কথা এখনকার মেয়েরা অধিক করে অস্বীকার করে, নাফরমান করে, মেনে নিতে পারে। আজকে আমরা পুরুষেরা কেমন হয়েছি জানেন তো? বউ যা বলবে তাই আমরা করব, আমরা যা বলবো তা বউরা করবে। এরা বলে না করবে না। অনেক প্রমাণ আছে, একটা প্রমাণ দিয়ে একটা হাদিস শোনাবো। স্বামী কি জিনিস? ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়ার স্বামী ফেরাউন, আসিয়া ফেরাউনের সংসার করার পরও আল্লাহর জান্নাতি ঘোষণা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েরা এই কি বলবেন, যা বলবেন তার উল্টা, উল্টা না? দেলোয়ার হোসেন সাঈদী রাহেমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে যেন মাফ করেন, তার প্রতি যেন রহম করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তিনি মুফাসসির বলছি, তেনাকে যুগশ্রেষ্ঠ, মানে এই যুগে যা বক্তব্য রেখে গেছে, ওনার মতন তাফসির কারক বাংলাদেশে আমি এখন অবধি শুনতে পাইনি। আমি যদিও বাংলাদেশে জলসা করতেও যাই না, আমি জলসা শুনতেও যাই না, আমার দাওয়াত হলেও যাই না। শোনেন, তিনি একদিন মেয়েদের বক্তব্য রাখছিলেন, এ হাদিস বলে বলছে, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়, এটা একটা উপন্যাস, পৃথিবীতে মনে হয় ঘটেনি। সেটা শুনেন, 2 মিনিট লাগবে, তাহলে বুঝতে পারবেন। আপনাদের এলাকায় নদী আছে তো? অনেক আছে। এটা বুড়া মানুষ, কাগজটা আমাকে দেন, একটা কাগজ দেন, ওটাই দেন, গোটাই দিয়ে দেন আমাকে, গোটাই দেন। এটা বুড়া, আমাদেরকে দেখেন চা দোকানের এরকম করে খবর কাগজ পড়ছে, এইটাও হলো, এটাই হলো, সে হলো, খবর পড়ছে। আর ওর ম্যাডাম বুড়ি, সাথে বয়স হয়ে গেছে, ও গেছে নদীর ধারে কি করতে, থালা বাসন বিছান চাদর এগুলো সাফ করতে গেছে। বুড়ি মানুষ, সাফ তো করতেই হবে। আর ওই বুড়া বুড়ির একটা পোতা, ওই 8 বছর 7 বছর, তো ও খেলছে, বল খেলছে বলেন, বার কিছু করছে। তো এই নদীতে থালা মাজতে মাজতে, বাসন মাজতে মাজতে, চাদর বাঁচতে মাজতে, সাফ করতে করতে বুড়ি টুক করে পানিতে পড়ে গেছে। তো বুড়ি যখন পড়লো, তো দাদি পড়লো পোতা এবার চায়ের দোকানে যেয়ে বলছে, এই বুড়া, খবরের কাগজটা রাখ, ঘরের খবর লে, তোর কেথা খালি। বুঝতে পারছেন কিনা? তোর কেথা খালি। তো বুড়া বুঝে লেছে যে ঘটনা কি হলো রে ভাই? বলছে আর কি হলো, দাদিকে দেখলাম থালা মাজছিল, বাসন মাজছিল, কেথা বালিশ মাজছিল, সাফ করছিল। আমি নিজের চোখে দেখলাম দাদি নদীতে পানিতে পড়লো, আমি নিজে দেখলাম। আর ভাদর মাসের পানি, নদীতে যা পানি। তো বুড়া ভয়ে এরকম বগলিতে এরকম করে কাগজটা দেখে বলছে, চরে ভাই, তো দাদির লাশটা খুঁজে বার করি, জানাজা তো করতে হবে, এতদিন সংসার করেছি, বুড়িকে তো খুঁজতে হবে। তো পোতা 8-9 বছর, ও কি বুঝে, চলেন দাদু।
তো এখনকার ছেলে পাকা কত, এবার বুড়া যখন লাশ খুঁজতে নদীতে নেমেছে, একটা হলো উজান আর একটা হলো ভাটি, তো একটা হলো গর্ত আর একটা হলো উপর, তো লাশ খুঁজতে খুঁজতে কোন দিকে যাবে, উপরে যাবে না নিচে যাবে? নিচে যাবে, ভাটিতে যাবে। এই বুড়া লাশ খুঁজতে খুঁজতে উপর দিকে যেছে, তখন এই ছেলে পতা বলছে, এই দাদু, এই বুড়া, এই বুড়া। বুড়ির সঙ্গে কি টাওয়ার হারিয়ে গেছে? বুড়িটা নিয়ে নদীতে পড়েই গেছে, তার লেগে টাওয়ার কাজ করছে না। তখন দাদু বলছে, কেন বা? পোতাকে বলছে, কেন বা? বলছে, দাদা, দাদি পানিতে পড়েছে, তো লাশ পানি যে দৌড়ছে নদীতে, তো পানির স্রোতে দাদিও ভাসবে, তো গর্তে চলে যাবে। তা আপনি গর্তে যাওয়া বাদ উপর দিকে যেছেন কেন? আপনার হুঁশ হয়েছে? তখন দাদু কোমরটা সোজা করে বলছে, এই এই, বুড়িটা তোর না আমার, বুড়িটা তোর না আমার। পতা মুশকিলে পড়ে গেছে, বলছে, দাদু আপনার রোশন, এই বুড়িকে আমার 52 বছর হয়েছে বিয়ে করা। কতদিন হয়েছে? 52 বছরে জীবনে সোজা পথে চলে নাই, যেটা বলেছি তার উল্টা দিকে চলেছে। এ বুড়ি মরেও সোজা যাবে না, উল্টাই পাবো। চল, এ বুড়ি মরেও সোজা হবে না, কারণ মেয়েরা 3টে জিনিস কোনোদিন মনে রাখতে পারে না, স্থায়ী ভাবে পারে না। কয়টা জিনিস বলেন? 3টা। কোরআনে একটা আয়াত পড়বো, এক্ষুনি পড়বো। 3টে জিনিস মেয়েরা মনে রাখতে পারে না। সবাই বলেন কটা? 1, আপনি স্বামী খুব রেগে গেলেন, মারলেন 3 চর গালে, পাড়া পাড়, দেখবেন মিনমিন করে 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 কানবে। আবার ছক্কনগরে জালসা মেলা থেকে যদি 2 কেজি গরম গরম জিলাপি পৌঁছে দেন, হি করে হাসবে। স্বামীর মার মেয়েরা মনে রাখতে পারে না। 2, বাচ্চা হবে, দাদি এসেছে, নানি এসেছে, বড় মা এসেছে, মানে বলে জেঠি বলে অনেকে, বড় মা এসেছে। আরে বেটি ধৈর্য ধরো, এ কষ্ট তোমাকে করতে হবে মা হতে গেলে। নানি বলছে, বুবুরে ধৈর্য ধরতে হবে, মা হতে গেলে কষ্ট করতে হবে। মেয়েটা আল্লাহ আল্লাহ করতে করতে যখন প্রসব বেদনা শেষ হয়ে যায়, বাচ্চা প্রসব হয়ে যায়, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে মেয়েরা প্রসব বেদনা ভুলে যায়। মেয়েরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। 3 নাম্বার, মনে রাখতে পারে না। যতই ভালো ভালো কথা বলবেন, ওসিয়ত করবেন, নেক আমলের কথা বলবেন, বেশি বললে বলছে বেশি বকিও না, আমরাও জানি বেশি অ্যাকশন নিবে। তখন তুমি বেশি ভালো ভালো কথা বলবে, তখন আপনার স্ত্রী দেখবেন মনে হবে খুব ভালো, এত বুঝে এত বুঝে। 1 ঘন্টা পড়বে দেখবেন রিং কাটা মাল, রিং কাটাই থেকে গেছে। ভ্যান চিনেন কিনা? ভ্যান, ভ্যান বুঝেন না? 3 চাকা ভ্যানের একটা বদগুণ আছে, কি বলেন তো? খালি বাঁ দিকে কাটবে, রিংটাল। মেয়ে হলো ভ্যানের মতন রিংটাল, সারা জীবন টেরা চলবে। আল্লাহ বলছেন, নুসুজাহুন্না ফাইদুহুন্না, হে পুরুষের দল, তুমি তোমার স্ত্রীকে বুঝিয়ে বুঝিয়ে ম্যানেজ করে, ওসিয়ত করে করে তোমাকে চলতে হবে। কারণ আল্লাহ তোমাকে একটা ভ্যান দিয়েছে, টালমার্কা ভ্যান। আসিয়ার স্বামী ফেরাউন, হে মা আমার, হে বোন আমার, শুনেলেন আসিয়াকে, ফেরাউন আসিয়াকে বলছে, আসিয়া রে, আমি হলাম আল্লাহ। বলুন নাউজুবিল্লাহ। ফেরাউন বলছে, আমি হলাম আল্লাহ, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় আল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে, না, আমি আপনাকে আল্লাহ মানব না। আপনি আমার নজরে শুধুমাত্র একজন স্বামী, স্বামী হিসাবে সম্মান করব, খিদমত করব, কিন্তু আপনাকে আল্লাহ বলে মানব না। লম্বা কথা, মায়েরা বেটিরা কান করে শোনেন। ফেরাউন তার বিবিকে হাতে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধেছিল, অকট্টভাবে অত্যাচার করেছিল। ফেরাউনের বাবা মা বলেছিল, বেটিরা স্বামীকে আল্লাহ বলে মেনে নাও, জামাইকে খোদা মেনে নাও। ফেরাউনের বিবি আসিয়া বলেছিল, বাবা মা শুনে নাও, আল্লাহ একজন, আমার স্বামী আল্লাহ হতে পারে না। গোটা দুনিয়া যদি আল্লাহ বলে মেনে নেয় আমার স্বামীকে, আমি তার বিবি, কিন্তু আমি আল্লাহ বলে মানব না। আসিয়ার বাবা মা বলেছিল, বেটি রে, তুই যদি জামাইকে আল্লাহ বলে মেনে না নিস, তোর জন্য আমার বাড়ির দরজা
চিরতরে বন্ধ করে দেওয়া হলো। ফেরাউন আরো অত্যাচার করেছিল, অকট্যভাবে নির্যাতন করেছিল, বিভিন্ন ভাবে প্রহার করেছিল। আসিয়া সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সূরা তাহরিমের ভিতরে আল্লাহ আয়াত নাযিল করেছে। আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিল, শরীরকে মেরে অসাড় করে দিয়েছিল, আসিয়ার শরীরকে রক্তাক্ত করে দিয়েছিল। কেউ বলছেন কাঁটার উপরে শুইয়ে দিয়েছিল, কেউ বলেছেন না কাঁচের উপরে শুইয়েছিল। আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ জালেম স্বামী, জালেম কম, জালেম সম্প্রদায়, আল্লাহ বাপের বাড়ির দরজা থেকে বঞ্চিত হয়ে গেলাম, স্বামীর বাড়ি থেকে বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহ তুমি জান্নাতে একটু জায়গা করে দিও। আসিয়ার চোখে আল্লাহ নূর দিয়েছিলেন। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে বলেছিলেন, এরে আমার বান্দি আসিয়া শুনে নাও, স্বামীর বাড়ির দরজা বন্ধ, তোর বাপের বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহ জান্নাতের দরজা তোর জন্য অবদার খুলে দিলাম। তোকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। মামার আসিয়া ফেরাউনের সংসার করে জান্নাতি হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী ন্যাংরা হোক, খোড়া হোক, বদ হোক, মাতাল হোক, যাই হোক না কেন, সে আপনার স্বামী। স্বামী হিসেবে তার সম্মান করতেই হবে। স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না। এখনকার ছেলেরা হয়েছে বউ পাগলা। বউ পাগলা বুঝেন তো, ওইটা তফসির ফেরে অনেকক্ষণ লাগবে, এটা বলছি না। আমি যখন ছোট ছিলাম, আমরা ছাত্র ছিলাম যখন, তো এখনকার জামানা মিলান খালি দেখেন, হেড মাওলানা, আব্দুর রহমান, আরে সফিউর রহমান কোথায় রে, আতিকর, আমাদের সাথী বন্ধুদের নাম এগুলো, এই তিনজন চল আদায় যেতে হবে, গায়ে গায়ে আদায় করতে হবে। এই আব্দুর রহমান বক্তা হয়েছে আজকে, জানেন প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার চাল আদায় করতে যেতাম, ব্যাগে করে বাড়ি বাড়ি গেছি। ফকির যেমন ভিক্ষা করতে যাবে ভাবে আমরা চাল আদায় করতাম। সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার শুক্রবার 1 কেজি চাল দিদি মাদ্রাসায় দিতাম, আমাদের দিদি 1 টাকা। ক টাকা দিত? 1 টাকা। ওই চাল বোর্ডিংয়ে রান্না হতো, ওটা খেয়ে মানুষ হয়েছি। আমি অত দূর বলবো না, শোনেন যেটা আমি বলছিলাম। হেড মাওলানা বলছে, চরে বেটা, বাবু চরে, চরে। তো মাওলানা কি মানুষের বাড়ির ভিতরে ঢুকতে পারবে? তো এই জন্য তালবিলিম নিয়ে যাবে। এবার আমাদেরকে বলছে, দেখেন বর্তমান পুরুষদের অবস্থা দেখেন, আমাদেরকে বলছে, আব্দুর রহমান ডাকো তো। বাড়ির দরজা আওয়াজ করছি, বাড়িতে কেউ আছেন? 8টা বাজে, 7টা বাজে, কে? বেরিয়ে আসেন। বেরিয়ে হেড মাওলানাকে দেখে নিয়েছি, তো সবাই তো চিনে। হ্যাঁ মাওলানা সাহেব বলেন, কি বলছেন? বলে আমরা মাদ্রাসা থেকে এসেছি, আদায় এসেছি। তো কি দিবে বলো? ধান দিবে, চাল দিবে, শস্য দিবে, না টাকা দিবে, কি দিবে? তো ছেলেটা বলছে, হ্যাঁ মনি স্যার এটা থামেন, এটা থামেন, বাড়ির ভিতর থেকে আসছি। তো আমরা তালবিলিম কত পাকা ওটা তো জানেন। এবার ও যখন বাড়িতে ঢুকেছে, আমরা জানলাতে কান লাগিয়ে শুনছি, এবার দেখছি কি হয়েছে ভিতরে। এই খাবার বউকে দিয়ে বলছে, হ্যাঁ গো হেড মুরগি এসছে, ক টাকা দিব বলো, বলো ক টাকা দিব, ক টাকা দান করবে। এখনকার মরদেরা এটাও বলতে পারে না বউর অনুমতি ছাড়া, ঠিক কিনা যেটা বলেন? বউ বললে দান করবে, নচেৎ দান করতে পারবে না। এই জন্য বললাম বর্তমান ছেলে হচ্ছে বউ পাগলা। তুমি যে বেটা ছেলে ভুলেই গেছে, হিজড়ে হয়ে গেছে এখন। ছি 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 ছি। বউ যা বলবে তা হবে। শুনেলেন আমার মায়েরা? এবার আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরবেন, খুব বিরক্ত হওয়ার কিছু নেই। আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াতটা শুধু শুনবেন, এটা হাদিস শুধু আপনাদেরকে শোনাবো, তাহলে আপনি টোটাল বক্তব্য বুঝে যাবেন। একটু সাথে অ্যাটেনশন হয়ে আমার দিকে তাকান, নচ্চর করিয়েন না, কেউ পালিয়েও যায়েন না। আপনারা একত্রিত হয়ে বসে আছেন, দেখতে ভালো লাগছে। আপনি পুরুষ কেন? 1 নাম্বার কথা, আপনি পুরুষ কেন এটা মনে রাখবেন। আমি নেতা কেন, পুরুষ কেন? আল্লাহ বলছেন তোমাদেরকে নারীদের নেতা, অভিভাবক, গার্জেন বানালাম। আচ্ছা এখন প্রশ্ন হলো, আপনি গার্জেন কেন? উত্তর দেন। জানেন না? গুজর নয়, আমার দিকে দেখো। আপনি গার্জেন কেন? আপনি জানেন না। আমি 2টি কারণ বলছি, এদিকে দেখেন, শুনেন। পুরুষদের দায়িত্ব লাগবে। 1, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করার দায়িত্ব পুরুষ তোমার।
খরচা করার দায়িত্ব তোমার বিবির পেছনে, পরিবারের পেছনে। তাহলে আপনি গার্জেন কেন? 1 নাম্বার কাজ হলো ইনকাম আপনাকে করতে হবে। বিবির ইনকামের উপরে লোভ করে কোনো লাভ হবে না। সবাই বলেন ইনকামের দায়িত্ব কার? পুরুষ। বলুন, সবাই বলুন কার? পুরুষের। কিন্তু মেয়েরা যদি ইনকাম করে হালাল পন্থায় তাহলে করতে পারে, জায়েজ, হারাম নয়, কিন্তু দায়িত্ব পুরুষদের। কি কেন 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 এদিকে ইনকাম করবেন, খরচা করবেন মেয়েদের পেছনে। কিন্তু একটা দুঃখের কথা আপনাকে বলছি, এটা আমার দুঃখ লাগে। কি বলেন তো, আমরা কষ্ট করে কামাই করি, স্ত্রীকে শ্যাম্পু কিনে দিই। শ্যাম্পু কিনে দেয় কে? আমরা। তো কারা কিনে দেয় বলে? আমরা। বলুন কারা? আমরা। তেল কিনে দিই আমরা, সাবান কিনে দিই আমরা, মেকআপ কিনে দিই আমরা। আর আমাদের মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক কিনা বলে? আপনি মেকআপ কিনেছেন, আপনার মেকআপ মার্কা চেহারা আপনার বিবি আপনাকে কোনোদিন দেখায় না। দেখায় কাকে বলুন তো? যেদিন বিহাই বাড়ি যাবে ওই দিন। ঠিক না? হ্যাঁ না বলে? আপনি কাপড় কিনে দিয়েছেন, সুন্দর দামি কাপড়, আপনার জন্য সাজে না? সত্য করে বলেন, সাজে? সাজে না। আমি এটা সত্য নয়, মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছি, বানিয়ে বানিয়ে। কারণ এটা যদি সত্য হয় আর এই ক্যাসেট যদি আমার ঘরে বাজে তাহলে সর্বনাশ হয়ে যাবে। এটা এই জন্য বলছি, বানিয়ে বলছি। ঘুমিয়েছি, বক্তা মানুষ, উনি আমাকে ফোন করেন, আরও মুরবিরা ফোন করে, সকাল আমাকে পাই না, ঘুমাই, রাত জাগি, ঘুমিয়েছি, সকাল 8টা বাজে। আমার স্ত্রী বলছে, এই উঠো উঠো, উঠেন না জি, ওঠেন। এই এত তাড়াতাড়ি উঠেছো কেন? আমি তো ঘুমালাম মাত্র, উঠেন না। তো উঠে চোখ কচলাতে কচলাতে দেখছি সুবহানাল্লাহ, সোফাতে নতুন কভার লাগিয়েছে, ডাইনিং টেবিলে নতুন কভার, মেঝেটা একদম মেঝে চকচক করছে। এবার আমাকে উঠেছে, উঠো, বিছানার নতুন চাদর পাড়বো বিছানাতে। আমি বলছি কি ব্যাপার, সব নতুন 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 নতুন, কি ব্যাপার? তখন আমাকে হোঁড়া মেরা বলছে, কেন তুমি জানো না আজকে মানুষ আসবে? মানে ওদের কাছে আমরা মানুষই নয়। যত মানুষ ওর বিয়াই, ঠিক কিনা? হ্যাঁ না বলো? যেদিন বাড়িতে বিহাই আসবেন এদিন নতুন কভার, নতুন চাদর। আর আমি খেপা যেদিন বাড়িতে, হ্যাঁ ছিঁড়াটা দিয়ে থাকেন না জিয়া, কত পারবে? হ্যাঁ, এটাই হলো বাস্তবতা। আল্লাহ বলছেন না, ইনকামের দায়িত্ব তোমার, খরচা করো মেয়েদের পিছনে। মেয়েদের পেছনে খরচা করবেন কেন? চকচকা চেহারাটা যেন আপনাকে দেখায়। এখনকার মেয়েরা দেখায় না তো আপনাকে, তো আপনি খরচা করবেন কেন? এই জন্য ছেলেরা বলছে তুই বিড়ি বানা, তুই শাড়ি কিনবে যা, দেখাবি টুকটুকি বলার কেন আমরা কেন বিনাবো? জি ভাই, দেখাবি তো রাস্তার লোকে, তো আমি কেন কিনে দিব? ছি 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 ছি, নাউজুবিল্লাহ। শোনেন, আপনাকে ইনকাম করতে হবে। শাড়ি কিনে দিবেন আপনি, মেকআপ কিনবেন আপনি, আর আপনার স্ত্রী, আমার ভাবিকে আমি বলতে চাই, আপনি সাজবেন আপনার স্বামীর জন্য। কারণ আপনার দেহটা একমাত্র আপনার স্বামীর জন্য বৈধ। পৃথিবীর কেউ আপনার সুন্দর চেহারাটা দেখতে পাবে না। তাহলে ইনকাম করো তুমি, এজন্য তুমি নেতা। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন তুমি গার্জেন কেন? তোমাকে কি করতে হবে? তুমি তোমার স্ত্রীকে কন্ট্রোল করতে হবে, বিবিদেরকে কন্ট্রোল করো। মুহাদ্দিস কোন বলেছেন, কেন যে একটা মেয়ে 4টা পুরুষের অধীনস্থ হয়, 4টা পুরুষদের কাছে বাস করে একটা নারী। এজন্য একটা মেয়ে যখন জাহান্নাম যাবে রে, 4টা পুরুষকে জবাব লাগবে। 4টা পুরুষ যদি জবাব দিতে পারে তো ভালো, না পারলে একটা মেয়ের কারণে 4টা পুরুষকে জাহান্নাম যেতে হয়। কেন শুনলেন, মিলিয়েলেন? যখন মেয়েটা জন্ম নিয়েছে, মেয়ের গার্জেন তার বাপ, বাপের অধীনে থাকাকালী বেটি যদি গোনা করে, চুরি করে, বেপরদাই চলে, নামাজ পড়ে না, কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, ওর বাবাকে জিজ্ঞাসা করা হবে, হে বাবা তুমি বলো তোমার মেয়ে কেন বেপরদা ছিল, তোমার মেয়ে কেন বেনামাজি ছিল? জবাব দাও। জবাব দিতে পারবে না। বাবাকেও বেটির সঙ্গে জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায় রবে না। বাপ যদি মারা যায়, এই মেয়েটা
মেয়েটার গার্জেন তার বড় ভাই, ভাইয়ের অধীনে থাকাকালী বোন যদি গুনাহ করে, গীবত করে, বেপরদায় চলে, কিয়ামতের দিন তার ভাইকে জবাব দিতে হবে। ভাই তুমি জবাব দাও, জবাব দিতে পারবে না, মুহাদ্দিসগণ বলেন তুমিও বাঁচবে না, বোনের গলা ধরে তোমাকেও জাহান্নাম যেতে হবে। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার গার্জেন হয় তার স্বামী। এখন কোন মেয়ে যদি পরকিয়া করে, গুনাহ করে, জিনা করে, স্বামীকে কিয়ামতের দিন বাঁধবে আল্লাহ। স্বামী স্ত্রী দুইজনকে জাহান্নাম যেতে হবে। আর স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন হয় নিজের পেটের বড় সন্তান। এই জন্য মুহাদ্দিসগণ বলেন, আমাদের উস্তাদ মাওলানা আব্দুল খাবির ইসলাহি সাহেব তিনি বলতেন, ও ছেলেরা শোনো, কারো বাপ যদি মারা যায়, তোমার মা যদি সুন্দরী যুবতী হয়, তাহলে তুমি লজ্জা করিও না, তুমি তোমার মায়ের জন্য একটা ভালো আব্বা খুঁজে নিয়ে এসো। গোটা ভগবানগুলা কুচগড়িয়া, হুসেননগর, শক্করনগর বলবে, ছি ছি ছি, ছেলেটা মায়ের বিয়ে দিয়ে দিল, এটা লজ্জার কথা নয়। তোমার মা যৌবনের কারণে, তোমার বাপ বেঁচে নাই, যৌবনের তারঙ্গে যদি তোমার মা ঘুমিয়ে কোনো জিনা করে, বেটারে মায়ের জন্য তোমাকে জাহান্নাম যেতে হবে। অতএব লজ্জা করিও না, তুমি তোমার মায়ের জন্য একটা আব্বা খুঁজে নিয়ে মায়ের বিয়ে দিয়ে দাও, তাহলে তুমি বেঁচে গেলে, নচেত তোমাকেও মায়ের গলা ধরে জাহান্নাম যেতে হবে। এজন্য পুরুষের দল, প্রত্যেকটা পুরুষ তুমি দায়িত্বশীল, নারীদেরকে কন্ট্রোল করো, নারীদেরকে হেফাজতে রাখো, নচেত তুমি বাঁচবে না, বাঁচবে না। আবার মেয়েদেরকে বলি, আল্লাহ বলেন, অকরানা, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।